আপনাদের ফাইবার মার্কেটপ্লেসের কি অবস্থা ইমপ্রেশনের? বাড়েন না কমে? ভাইয়া, হুম। আমার ইমপ্রেশনও বাড়তেছে, ক্লিকও বাড়তেছে, কিন্তু কাজ পাইতেছি না। কাজ পাবেন কি হবে, শর্টকাট খুঁজেন খালি। ওই ভাইয়া, ওই এক আধ দিন খুঁজছি ভাইয়া, প্রতিদিন তো আর খুঁজি না। আরো কোয়ালিটি, কাজের কোয়ালিটি আনেন। এখন কাজ পেলে লস, কারণ বায়ার যদি প্রথমে আপনাকে নেগেটিভ কোনো রিভিউ দেয় বা ইয়ে ঝামেলা করে, আপনার অ্যাকাউন্টে তুলতেই পারবেন না সহজে। আরো কোয়ালিটি আনেন কাজের মধ্যে। জি ভাইয়া। আর ভাই টি শার্ট 5টা আপাতত বানাইছি, আর 5টা পরে দেবো ভাই। পরে বলতে রাত্রে ভাই করবো ভাই, কারেন্ট থাকে ওইটাই। না তো। 10টা বানাইতে দিছিলেন না, হুম হুম হুম। ওগুলা 5টা করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্টেস্ট টন্টেস্ট করতেছেন? না ভাইয়া। হুম। খালি ফাইবারে এসে বসে থাকলে হবে? মার্কেটিং স্টক কেমন মার্কেটের হচ্ছে? জন্য টি শার্ট বানানো শুরু করছি ভাই। আচ্ছা। স্টক মার্কেটে কাজ করার জন্য ধৈর্য লাগে ভাই। ওই আর কি ভাই, সেটাই। আপনি ধৈর্য আছে ততক্ষণ, অর্ডারই কয়েকদিনে আসে নাই, তাতেই ধৈর্য আপনার নাই হয়ে গেছে। এদিকে আপনার কিন্তু নক দিছিল ভাইয়ার। জি ভাই। ইয়ে ভাই, কি কাজ পেলো মশির ভাই? মুশির ভাই, তারপর কি নক, তারপর কথাবার্তা কি? এখনো রিপ্লাই পাই নাই ভাই। উম, আচ্ছা দেখেন, কাজ পেয়ে যেতে পারেন ওখানে। জি ভাই। হিসাব করে নিয়েন। জি ভাই। হিসাবটা করে নিয়েন, পার মান যদি 50-100টা টি শার্ট করে নেয় তাহলে কত করে দেবে না দেবে। ওইটা তো অবশ্যই ভাই। টেক্সট দাও। হ্যাঁ, ইজি। ইজি 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 বানানটা কি ভাই? EASY। ফারুক ভাই, হ্যাঁ ভাই। তুমি এই কাজটা একটু জটিল করার চেষ্টা করো, মানে আরো উপরে নিচে দু একটা টেক্সট নেও, হ্যাঁ এইভাবে নিয়ে তুমি আলাদা আলাদা কালার দাও, তাইলে একটু জটিল হবে বিষয়টা। দিচ্ছিল।
এখন কি করবো? এমনি গানস নেবো। গ্রাস দাও, এমনি শেপ টেপ টুকটাক ছোটখাটো শেপ দাও, দিয়ে ভাসে দাও। আমি কি করবো? লেখাটা ভাষা দেবো। এখন ওইখানে ইয়া করো, পেন টুল দিয়ে দুই একটা ছোটখাটো এদিক ওদিক লম্বা লাইন টাইন দিও দেখি। লম্বা লাইন দেবো। আগে কও যে ওই যে গ্রান্সটা উপরে হবে না নিচে হবে? গাছ তো নিচে হয় না, এটা তো নিচে হওয়ার কথা। হ্যাঁ, এখন শেপ নেবো নাকি? হ্যাঁ, ওর ভিতরে দিয়ে দাও টুকটাক। এখন দাও। করো। অফসেট পাত কোনটা, লেখাটার নাকি? মনে করো যে এই যে গ্রাসটা যে তুমি দিছো, ঠিক হ্যাঁ। আছে, এখন তো এটা নিচে আছে, এটা নিচে থাকবে বলতে লেখা চতুর্পাশ দিয়ে ফাঁকা হবে, যাতে আচ্ছা মনে হবে যে একদম ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই শেপ গুলো তো অফসেট পাত করতে হবে না? হ্যাঁ, সব। আচ্ছা, ধরো করতেছি। আরে ভাই, হ্যাঁ ভাই। ওই যে টেক্সট গুলা কি ভাই ব্লাড, ওই যে ব্লাড টেক্সটটা দেওয়া যায় না ইজি লেখাটা? এই টেপ, রক্তের মতো যে ঝরঝর ঝরঝর করে পড়ে, হ্যাঁ সবকিছুই দেওয়া যায়, দিতে পারবেন না কেন? এটাতে দেওয়া যাবে নাকি ভাই? সবগুলোতেই দেওয়া যাবে। ও, ভাই ওইটা যদি করতে চাও বুঝছো হ্যাঁ ভাই। মানু ভাই, হ্যাঁ, ওইটা যদি করতে চাও তাহলে তোমাকে লেখাটা শেপটাকে কপি করতে হবে একটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। উপরেরটাকে লক করিয়া অফ করে দিবা, আর নিচেরটাতে কাজ করবা, নিচেরটাতে অফসেট করতে দেবো।
ঠিক আছে কি নাই কমবে? দেও, সমস্যা নেই। দাঁড়াও, 2 দিয়ে দেখি কি অবস্থা। 2 দিলে বেশি যায়। ঠিক আছে। তারপরে এটাকে তো ওই যে ইয়ে করে দিবা। আচ্ছা, এখন মনে করো যে সবগুলো সিলেক্ট করে ইউনিট করে দিলে। হ্যাঁ, আচ্ছা, তারপর দিয়া তারপরে এই যে এটাকে ইয়ে করবা, আনলক করবা গ্রাম স্টোর সহ। গ্রাম সহ এটাকে হাতে যাও, দিয়া এই জায়গায় এইটা ডিভাইড। করবা, এটা করবা অনেক এইটা করবা। দাঁড়াও বুঝলাম। দাঁড়াও, আর আরে কি হলো? গ্রাম করে কাম। আচ্ছা, তুমি ওই যে লক করা ছিল কোনটা, ওইটা কি আনলক করলা? ওটা ওই যে গ্রাম স্টোর আনলক করবো। ও আরে জ্বালা, কত স্লো হচ্ছে। আচ্ছা, হোক, ধীরে ধীরে হোক, তুমি খালি কয়া দিলে হবে, সমস্যা নেই। এতগুলো বাড়ায় গেছে। এখন ঠিক আছে নাকি দেখো তো? হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও, গ্রাম স্টোর কালার মারি দিই, বোঝা যাবে না। আচ্ছা, এটা মনে করো হইলো, এখন গ্রাসটা তুমি ডিলিট করে দাও তো। এই সেম কাজটা একটা শেপ দাও, পিছনে একটা মানে সলিড শেপ দিয়ে করো, তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা, ব্রাঞ্চটা তাহলে ডিলিট করে দিলাম। হ্যাঁ। এখন শুধু শেপ নিবো একটা পেছনে নাকি? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। এর লেখাটাকে যেটা আছে ওটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ইয়ে করে দিবা। কপি। এ বাবা। আরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া সামনে দিয়া উপরেরটা লক করিয়া চোখ বন্ধ করে দিবা। দেওয়ার পর এইটাকে অফসেট করতে হবে। অফসেট করার পরে ওকে করে দিবা, দিয়া এটাকে একবারে ইয়ে করে দিবা, অ্যাটাচ করে দিবা সবগুলাই। তারপর ব্যাকগ্রাউন্ডটা যেটা সহ এটা সরিবা, নেওয়ার পর পাথ ফাইন্ডারে যায়া এই যে এটা আছে না ডিভাইডেড, ডিভাইড। হ্যাঁ এইটা করবা, করিয়া আনগ্রুপ করে দিবা। আনগ্রুপ করার পর এই যে এটা নিয়ে ব্যাক স্পেস চাপ দিবা। হুম। তারপরে তোমার যে উপরে যে লেখাটা আছে এটা অন করে দিবা। ও So, হ্যাঁ, একদম। এরকম করে তোমার যতটা লেয়ার নেওয়ার ইচ্ছা না হুম। বিভিন্ন কালারের নিতে পারবা, সমস্যা নেই। আমি ওই যে ওইটা ভুলে গেছিলাম, সেদিন সেম জিনিসটাই দেখছি। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। আর কারো কোনো সমস্যা?
কাজ পাই না ভাই, কাজ দেন ফারুক ভাই। হ্যাঁ লিজানুর ফাইবারে কাজ ভাই দেন। শোনেন, আমি দিই। এই যে আপন ভাই 10টা টি শার্ট দিছে, আপনি আমার তরফ থেকে আরো 10টা করেন। আমি বলছি কারো সমস্যা আছে কি? সমস্যা থাকলে বলেন, না হলে আমি অফ দিই। ফারুক ভাই আপনার কাজটা একটু বলেন তো, ওই যে ভাইয়ের সঙ্গে যে কথা হয়েছে একটু ভালো করে বলেন তো, এটা তখন একটু মানে নেটওয়ার্কের সমস্যা ছিল তো শুনতে পাইনি আর কি। বায়ার আমাকে নক দিছে কালকে 5টা 27-এ, বুঝছো? নক দিয়া বলছে যে আপনার টাইপোগ্রাফি প্রজেক্ট গুলো আমার পছন্দ হয়েছে, আমি আরো কিছু দেখতে যাচ্ছি। আর আমি আপনাকে ফন্ট ডিজাইন প্রোভাইড করব, আপনি আমাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিবেন বা ডিজাইন করে দিবেন। আহ এজন্য আপনার থট মানে আপনার ইচ্ছাটা কি সেটা বল। তারপরে আমি আমারটা বললাম যে আমি আপনার কাজ পেতে ইচ্ছুক, কিন্তু আমার পোর্টফোলিও অ্যাকাউন্টটা মানে ব্যান করে দিছে, এই জন্য আপনাকে পোর্টফোলিও দেখাইতে পাইতেছি না, কিন্তু স্যাম্পল হিসেবে কিছু পিকচার দিতে পারি আপনার, আপনি যদি আচ্ছা চান। ভাই, আমি তো শুধু পোর্টফোলিও হিসেবে শুধু যে বিএনসি শুধু ইয়ে করতেছি না, অন্য কোথাও ইয়ে করা লাগবে নাকি আবার? ভাই বিয়ান্স তো ফাইবারে সাপোর্টই নেয় না, বিয়ান্সে করিয়ে তখন আর কি হবে? তাহলে আমি তো শুধু যত করতেছি সব বিএনসি করতেছি। আমি তো ভাই ফ্লিকারে করছিলাম, কিন্তু বাংলাদেশ থেকে ফ্লিকারের আইডি গুলো এখন নিচ্ছে না, কিছুদিন পর ডিলিট করে দিচ্ছে। আমার ফ্লিকারে ছিল, 2 দিন আগে খুললাম, কালকে উনি যখন বললো যে আরো কিছু ডিজাইন দেখতে চাই, তখন আমি ফ্লিকার অ্যাকাউন্ট চেক করে দেখি আমার অ্যাকাউন্ট নাই, উদা হয়ে গেছে। আচ্ছা ফারুক ভাই, হুম। আমি আমি যে আবার যে বায়ের সঙ্গে কমিউনিকেশন হলো না, তখন যে আবার উনি আবার ওই যে আমার বিএনসি আমার পোর্টফোলিও ছিল, তখন ওই যে বিএনসি টা দিছিলাম আর কি। হুম। বেঞ্চারটা দিছিলেন, নিছিল কি ওই? হুম হুম। সেটা তো বলতে পারবো না, কারণ আমি তো জানি মানে সবাই বলে আর কি, যারা ফাইবারে কাজ করে তারা বলে যে বিয়ান্সের পোর্টফোলিও নাকি ফাইবারে ইয়ে করে না, অ্যালাউ করে না। আমি ওই যে বায়ের রিকোয়েস্ট পাঠাই না এখানে, ইয়া আপনার লিঙ্ক সহ পাঠাই দেই ইয়ার আপনার বিয়ান্সের। বিএনসি। হ্যাঁ, যে চেক মাই পোর্টফোলিও উপরে যে লিখে দেই, হ্যান ত্যান লিখে দেওয়ার পর দেই যে আরো যদি আপনি দেখতে চান আমার প্রোফাইল, তাহলে আমার প্রোফাইল ঘুরে আসুন আর কি, এরকম কিছু আর কি লিখে দেয় আর কি। ও, তাহলে তো আমি বলতে পারলাম না। আপন ভাই কই? আপন ভাই, বলেন বলেন, আর কারো কি সমস্যা আছে কোথাও? ভাই এই যে ব্লাড নেওয়াটাও একটা দেখা গেছে তো ওয়ার্ডে। বাবন, তোমার কথা ক্লিয়ার আসতেছে না, একটু ভালো বলবো। হ্যাঁ, আমার নেট খুব সমস্যা ভাই। কি বললা তুমি? আর হ্যালো? হ্যাঁ ভাইয়া, হ্যালো? এই যে হ্যালো, ফারুক ভাই শোনা যায়? হ্যাঁ, বলো বলো। আর ধরেন আপনি কোন একটা ওয়ার্ডে ব্লাড নিয়ে দেখেন তো, ব্লাড ইয়াগুলো, ইফেক্ট গুলো, তারপরে অর্নামেন্ট তো পারি, ব্লাডটা নিয়ে দেখেন শুধু। ব্লাড মানে এই লেখার নিচে ব্লাড থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, দেখাই দিন তো একটু। ওটা তো ডাউনলোড করা লাগবে।
এখন বাদন ভাই কি করতে হবে? এই যে ধরেন EASY এর নিচ দিয়ে ওগুলা ইয়া হচ্ছে, বুঝি নাই। টপ টপ করে পড়তেছে, মানে ইজি লেখাটার নিচ দিয়ে পড়তেছে এই টাইপের। সেদিন দেখাইলেন না আপনি একটা? ওটার জন্য আলাদা ফন্ট আছে। মানে লেখার নিচে ব্লাড, হ্যাঁ হ্যাঁ, আর ওটা তো আলাদা ফন্টই আছে, ওটা করবেন না। বারাম দেখাই দিছি। ফন্ডাই কেন জানি খুঁজে পেয়েছি না।
আপনার তো ভাই অনেক ফান্ড ফারুক ভাই। ভাই এখানে 3,500 ফন্ড আছে। ওরে সর্বনাশ, এগুলি অ্যাড করছেন কতদিনে? অ্যাড করছি কতদিন, মানে 5 মিনিট অ্যাড হয়ে গেছে, সবগুলোকে একসাথে ইয়ে করিয়া মানে সিলেক্ট অল করিয়া ইনস্টল দিচ্ছি। আচ্ছা, এক মানে ইয়া করছেন, ডাউনলোড কি একটা ফাইলে না আলাদা আলাদা? আমি ওইটা বলতেছিলাম। ভাই আমার চাচা গ্রাফিক্স ডিজাইনার, ওর কাছ থেকে মকআপ ইয়া ফন্ট যা আছে সব নিয়ে আসছি। ও, এই জন্যে হ্যাঁ হেল্প হয়েছে অনেক। ভাই ওই ফন্টটা কেন জানি খুঁজি পাই দিছি না, চোখের মধ্যে আচ্ছা হারাই থাক, যায়। সমস্যা নেই। বুঝছি যে বুঝছি যে ওটা একটা ফন্ট, বুঝছি। ওটা আমার কনফিউশন ছিল তো। ফারুক ভাই, আর হ্যাঁ ভাই, একবার এই যে ইয়া ইয়া করে দেখান তো, অফসেট পার্ট করে যে ইয়া মেক ইট ইজি বসাই দিলেন, ওইটা আরেকবার দেখাইন তো। আচ্ছা এই যে শানু এইটাতে ভাইকে দেখাইলেন না? এইটা দেখাই দিচ্ছি। এইটাতে বসাই দিলেন, এর সাথেই হবে। আচ্ছা, এই যে মেক ইট ইজি যে লেখাটা আছে না, হ্যাঁ এটাকে কপি কপি করিয়া ফন্টে বসাই দেবেন। Ctrl+C Ctrl+F বসাই দেওয়ার পরে এখানে যে দুইটা লেয়ার আসছে মেক ইট ইজি, হ্যাঁ হ্যাঁ। এখানে প্রথমটা তুমি লক করে দিয়া চোখ বন্ধ করে দিবা, ঠিক আছে? যদিও ভালো, চোখ বন্ধ করলে লক করা লাগে না। তারপরে এই যে এই দ্বিতীয় মেক ইট ইজিতে অফসেট পাথ করতে হবে। অফসেট পাথ করতে হবে করার পরে এইটাকে একবারে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়া যে এইটা করতে হবে, এটাকে কি বলে, দাঁড়াও, ইউনিট করতে হবে। ইউনিট করে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা নিচে এটা আনলক করতে হবে, করিয়া দুইটা একসঙ্গে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? জি ভাই। সিলেক্ট করার পরে এই পাথ ফাইন্ডারে গিয়া আবার এই যে এইটা করতে হবে, ডিভাইডেড। হুম। ডিভাইডেড ক্লিক করে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে এইখানে একটা, আরে বাবা এতগুলো আনগ্রুপ হয়ে গেছে, কেমনটা লাগে। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে ও বাবা, কি বলবো। আনগ্রুপ করে দিয়া, এটা তো অনেকগুলো শেপ, তো ওই জন্য আলাদা আলাদা করে দিয়ে করতে হবে। শেপ যদি কম থাকতো তাহলে হতো। আচ্ছা দেখি কেমনে কি করা যায়। আমরা তো পারবো না, এত দিয়ে আসে।
কে ফারুক ভাই, হ্যাঁ ভাই, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। কও। ম্যাজিক ওয়ান টুল নিয়ে কালোতে ক্লিক করো, সব কালো একবারে চলে যাবে। আরে ভাই, এতক্ষণ মনে পড়ে নেই। এগুলো যখন খেলা করি নাই। বেকার খানি খেললাম এতক্ষণ। ফারুক ভাই এগুলো কি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কে এতগুলো লোক এটা আমরা জানে না? ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ ভাই, ওই যে এতগুলো লোক এখানে ছিল, কারো বুঝে নাই। আরে কায় ফির বুঝে, আমারে মনে নাই যে ম্যাজিক টুল দিয়ে কালোটা একবার ধরিয়া করা হবে। এখন এটাকে অন করে দাও। হাই, কি বাদন ভাই, বুঝছেন? হ্যালো। বুঝছি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আর কোথাও কারো সমস্যা? বুঝছি ভাইয়া। না না না, তোমার কই নেই, কইলাম আর কারো কোথাও সমস্যা আছে নাকি? বুঝছি, আর কোথাও কারো সমস্যা নাই। এইয়ো।